একজন বাচ্চা সফরে বের হয়ে দেখতে পেলেন একজন রাখাল ছেলে হেঁটে আসছে, আর তার পিছনে অনেকগুলো ছাগল খুব সুন্দরভাবে লাইন ধরে হেঁটে আসছে। তার এই দৃশ্য দেখে বাচ্চা খুবই অবাক হয়ে সেই রাখাল ছেলেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার এই অসভ্য ছাগলগুলোকে তুমি সভ্য বানাইছো কিভাবে? তারা যে কেউ লাইন থেকে বের হচ্ছে না, কত সুন্দরভাবে হেঁটে আসছে। তখন রাখাল ছেলেটা বলল, মহামান্বিত বাচ্চা, আমার এই ছাগলগুলোর মধ্য থেকে যে লাইন থেকে বের হয়ে যাবে তাকে আমি এমন পিটানি দিই, ভবিষ্যতে কোনোদিন সে তো আর লাইন থেকে বের হয়ই না, বরং ওই একটা ছাগলকে পিটানি খেতে দেখে বাকি সবগুলো ছাগল ঠিক হয়ে যায়। রাখাল ছেলের এই কথা শুনে বাচ্চা বলল, তোমার এই অসভ্য ছাগলগুলোকে তুমি যেইভাবে সভ্য বানাইছো, ঠিক একইভাবে আমার এই দেশের অসভ্য মানুষগুলোকে কি তুমি সভ্য বানাতে পারবে? তখন রাখাল ছেলে বলল, কেন পারবো না, অবশ্যই পারবো। তখন বাচ্চা বলল, তাহলে আজ থেকে তুমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবে। পরের দিন একজনের বিচার হলো। প্রধান বিচারপতির দায়িত্ব থাকা সেই রাখাল হুকুম করলেন, আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম বিধান অনুযায়ী ফয়সালা করছি, তোমরা এই চোরের হাত কেটে দাও। রাখালের এই কথা শুনে উজির বললেন, বিচারক মহাদয়, আপনি তো নতুন বিচারকের দায়িত্ব পেয়েছেন, তাই হয়তো জানেন না এই চোর আমাদের নিজেদেরই লোক। তখন বিচারপতি রাখাল বলল, তোমরা এই চোরের হাত কেটে দাও, আর সাথে সাথে ওই মন্ত্রীর জিহ্বাটাও কেটে দাও। রাখালের এই একটা কথা ফয়সালা কার্যক্রম হওয়ার কারণে দেশে সবার মনে ভয় চলে আসলো, আর সাথে সাথে দেশে শান্তিও চলে আসলো।